এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল নাম হবি প্রজেক্ট। আমার নাম সুলতানা। আজকে আমি এই ডয়লি বা টেবিল ম্যাট এটি আপনাদেরকে তৈরি করে শিখাবো কিভাবে আমরা ডয়লি সহজে করতে পারি। সেটা করতে হলে প্রথমত এই যে ফার্স্ট যে রাউন্ডটা দেখছেন, এই রাউন্ডটা, তারপর সেকেন্ড রাউন্ড, তারপর থার্ড রাউন্ডটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তবে খুব মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর শেয়ার করবেন, যাতে সবাই আস্তে আস্তে এই সব ডয়লিগুলো শিখতে পারে। প্রথমত আমি একটা স্লিপ নট দিলাম, এই যে একটা নট বা গিট, এই গিটটা দিলাম। আচ্ছা, এরপর আমরা হাতের এইখানে দিয়ে এই 6টা চেন করব। 1 2 3 4 এরপর আমরা 3টা চেন করব। তিনটা চেন করার পরে দুটো চেন করব, দুটো ডাবল ক্রোশেটের পরে দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, আবার আমি দুটো ডাবল ক্রোশেটের পরে দুটো চেন করব। মাঝে মধ্যে এরকম খুলে যাবে, আবার এটাকে আপনারা এই দেখুন আমি আবার করছি ডাবল ক্রোশেট। এরপর আবার দুটো চেন করব, ডাবল ক্রোশেট করব, দুইটা চেন, দুটো ডাবল ক্রোশেট। এইগুলো করতে হলে, ডলিটার প্রথম সার্কেলটা করতে হলে দুইটা চেন, দুটো ডাবল ক্রোশেট। এবারে এই স্লিপ স্টিচে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকিয়ে দেব। এবার আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করব। দ্বিতীয় রাউন্ড শুরু করতে হলে 1 2 3, সবাই দেখতেছেন প্লিজ। এটা দ্বিতীয় রাউন্ড করব। দ্বিতীয় রাউন্ড করতে হলে আমি দ্বিতীয় রাউন্ডে এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। হ্যাঁ, করলাম। আর যেহেতু আমি 3টা চেন করলাম, তারপর 2টা চেন করব। 2টা চেন করে ফেলার পরে এই যে একটা দেখা হচ্ছে যে এই স্থানটাতে এই স্থানটা থেকে আমি ডাবল ক্রোশেট করব। এবার 2টা চেন করব। 2টা চেন করার পরে এবারে এখানে এই ছিদ্রের মধ্যে দিয়ে আমি 2টা ডাবল ক্রোশেট করব। এবার 2টা চেন করব।
এটা দিয়ে করব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখাচ্ছি, সেটা একটু ভালো করে দেখুন। তারপরে আমি দুটা চেন করব। চেন করার পরে এই যে একটা ছিদ্র, এই যে এই ছিদ্রের এখান দিয়ে আমি ডাবল ক্রোশেট করব। কয়টি করব? আমি এখানে দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে আমি করতেছি, দেখুন। এই দুটি চেন করব। দুটি চেন করার পরে এই যে চেন আছে, যে ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের মধ্যে করব। ছিদ্রটার মধ্যে দিয়ে দুটো ডাবল ক্রোশেট করলাম। এরপরে 3 নাম্বার এটার মধ্যে আমি স্লিপ স্টিচ করে দিলাম। দ্বিতীয় রাউন্ড আমার কমপ্লিট। এবার দ্বিতীয় রাউন্ড কমপ্লিট। তৃতীয় রাউন্ড শুরু করার আগে আমাকে দুইটা স্লিপ স্টিচ করতে হবে। স্লিপ স্টিচ করতে হলে প্রথমত এভাবে করে দিয়ে আমি এভাবে দিয়ে এই একটা স্লিপ স্টিচ করব। হ্যাঁ, করলাম একটা। দ্বিতীয়টা করব আমি এখানে। দ্বিতীয়টা করব আমি এই জায়গায়, এই 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 করার পরে আমি একটা চেনের মতো করে করব। এবারে আমি 5টা চেন করব। 3 4 5। 5টা চেন করে এই যে ফাঁকগুলো দেখছেন, এই ফাঁকগুলোতে আমি সিঙ্গেল ক্রোশেট করব। সরি, ভুল হয়ে গেছে। করতে হবে আমাকে এই বরাবর। এই যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে ফেললাম। আমি আবার 5টা চেন করে 1 2 3 4 5। 5টা চেন করে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার আমি 5টা চেন করব। 3 4 5। দেখা যাচ্ছে নিশ্চয়। এই যে দুটো চেনের মধ্যে দিয়ে দুটো চেন দেওয়া আছে, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। দেখো এটা কি এরকম হচ্ছে, গোল গোল হচ্ছে। এরকম করে পুরোটার মধ্যে আমি এরপরে আমরা দুটো চেন করব। এতক্ষণ করেছি 5টা চেন, এবার করবো 2টা চেন করে এটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করব ঠিক এই বরাবর। এই ডাবল ক্রোশেট করে ফেললাম। ডাবল ক্রোশেটটা আমি করে ফেললাম। আজকের মতো আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। এই ডলিটা দেখুন 1 2 3 4 5 6 আমরা যেরকমভাবে করতে পারি। তারপর এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টে লিখবেন ভালো হয়েছে। যার যেটা মন চায় সেটা লিখতে পারেন, আর যদি ভালো না লাগে স্কিপ করবেন, আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।